على سيدنا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা, যে মসজিদে আয়েশায় আমাদের সকলকে একত্রিত করেছেন আল বিদা জুম্মার দিনে, এবং তার সাথে সাথে এই এলাকার মানুষের সহযোগিতায় অনেক বড় কাজ, অনেক উন্নত মানের কাজ এই মসজিদ থেকে আল্লাহ আমাদের করিয়ে দেন। যেন আপনারা অবগত আছেন, হাফেজ জালাল সাহেব বলছিলেন যে আমাদের যে কালেকশনের নিজাম চলে, এ কথা আমারও কদিন ধরে জেহেনে আসছিল, যেই কথা এলাকাবাসীর কাছে আমাদের এলাকার অবস্থান একটু তুলে ধরা দরকার। কারণ 2015 সালে প্রথম শবে বারাতের রাতে যখন মুফতি আরিফুল্লাহ সাহেব আমাদের এই মসজিদে আসেন বয়ান করতে, তখন মুফতি আরিফুল্লাহ সাহেবকে আমি একটা খেয়াল পেশ করেছিলাম যে মুফতি সাহেব, আমার মনে হয় যত বড় বড় মুফতিয়া একরাম যারা জাকাতের চাঁদা কিংবা মাদ্রাসার কালেকশনের জন্য আসেন, আমরা পুরুষরা বাড়িতে না থাকার কারণে আমাদের মায়েদের কাছে কিংবা আমাদের স্ত্রীদের কাছে যখন তারা যায় এবং দরজায় গিয়ে যখন বলে আমরা অমুক মাদ্রাসা থেকে এসছি, মানুষ মনে করে দান নিতে এসছে, তাকে খুব করুণার চোখে দেখে এবং আলেম কত বড় আলেম, সে কত বড় হস্তি সেটা জানতে পারে না, তাদের অনেক সময় অপমানও করা হয়। তো আমরা যদি এখানে মসজিদে আমরা যদি একটা নিজাম চালু করি, যে সমস্ত মাদ্রাসাওয়ালাগুলো আসলো, আমরা এলাকার মানুষকে বললাম আপনারা আপনাদের জাকাত এবং সাদকায়ে ফিতির এবং এমনি নর্মাল সাদকাও নফল সাদকা যদি মাদ্রাসাওয়ালাদের দেন, তাহলে তারা এখানে সম্মানের সাথে কালেকশন করতে পারবে। তখন মুফতি সাহেব বলেছিলেন যে খেয়ালটা খুব উন্নত মানের খেয়াল, এটা কেউ করে না, যদি এটা করতে পারেন খুব ভালো হবে। তখন আমি বলেছিলাম তাহলে আপনাকে দিয়েই শুরু করব। তো সামনে প্রথম রমাদান মাসের জুম্মাতে আপনি আসবেন, উনি কিন্তু রাজি হয়েছিল। ফার্স্ট কালেকশন করতে এসেছিল এবারে 27 রমাদানের যিনি বয়ান করলেন, মুফতি আরিফুল্লাহ সাহেব, মুফতি ইনাম সাহেবের ছোট ভাই। উনি আসার পর 2016 সাল থেকে আমাদের কিন্তু এটা শুরু হয়। তো 2016 সাল থেকে আমরা কোনো রেকর্ড রাখতাম না, যে আসতো কালেকশন করে চলে যেত। কিন্তু আমার মনে হয়েছিল আমাদের এলাকার ডেভেলপমেন্ট হচ্ছে ডিমোশন আর প্রমোশন, এটাও জানা খুব দরকার। তাই আমি 2023 সাল থেকে খাতায় লিখতে শুরু করি, হ্যাঁ টোটাল লিখতে শুরু করি কত টাকা কত এই বছরে চাঁদা উঠল। তো আমরা 2023 সালে আমাদের মসজিদ থেকে কালেকশন গিয়েছিল বিভিন্ন মাদ্রাসায় 5,65,360 টাকা 2023 সাল। 2024 সালে আমাদের এই মসজিদ থেকে কালেকশন উঠে যায় 7,70,280 টাকা। 2025 সালে আমাদের এই মসজিদ থেকে কালেকশন হয়েছে 8,36,350 টাকা। আর এবছর 2026 সালে আমাদের মসজিদের টোটাল কালেকশন হয়েছে 9,64,950 টাকা। তাহলে এখান থেকে বুঝতে পারছি আল্লাহর রহমত আর বরকত, একটা নেক আমল আমরা শুরু করেছিলাম, যেটা হয়তো প্রথম বছর 2 লাখ 1 লাখ কি 50,000 দিয়ে শুরু হয়েছিল, সেটা আজকে 9,64,950-এ গিয়ে দাঁড়িয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহল্লার ডেভেলপমেন্ট করেছে। তো একটা নেক কাজ আমরা যখন করব, কাজের রেজাল্ট যদি আমরা না জানতে পারি, তাহলে সেই কাজটা আমার মনে হয় দিশেহারা হয়। আর যখন রেজাল্ট জানতে পারবো, সেটা আমাদের দিশাহীন হবে না, দিশাযুক্ত কাজ হবে। তো এটা একটা কাজ। আর একটা কাজ আমি বলি, আমরা একটা ছোট্ট বাইতুল মাল আমরা আরম্ভ করেছিলাম। প্রতি বছরের হিসাব আছে আমাদের কাছে, কিন্তু এই বছরে এই মাসের হিসাবটা আমি দিচ্ছি। হিসাবটা মানে কিছু উপকার যাদের হয়েছে। এই রমাদানের মাসে আমাদের কাছে কিছু মানুষ এসছেন, যেরকম 1 নম্বর একজন এসছিলেন, তার কিছু শারীরিক অসুস্থতার কারণে তাকে আমরা 2,000 টাকা দিয়েছি। একজন এসছেন, তার পেটে টিউমার মানে ক্যান্সার হয়েছে, হসপিটালাইজড আছে, তার ট্রিটমেন্টের জন্য একজন মহিলার, তাকে আমরা মসজিদে আয়েশা থেকে 5,000 টাকা দেওয়া হয়েছে। আর বাকি আমরা আমাদের এ থেকে সেটা করে তাকে একটা অ্যামাউন্ট, মোটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, কিন্তু মসজিদে আয়েশার বাইতুল মাল থেকে 5,000 টাকা দেওয়া হয়েছে। তারপরে আরেকজন এসছিল, তার স্বামীও নেই, সে একদম অসহায়,
তার খুবই কষ্ট, তার দৈনন্দিন জীবন ব্যবস্থার জন্য তার অনেক বছর সুগার ফুগার সব প্রেসক্রিপশান নিয়ে আমাদের কাছে দিয়েওছে, তাকে আমরা 3,000 টাকা দিই। আর একজন ব্যক্তি এসেছিলেন, তার বাচ্চার মানে নাতনির থ্যালাসেমিয়া রোগ, প্রতি মাসে ব্লাড ট্রান্সফারেন্ট করতে হয়, আমাদের শেখপাড়া থেকে এসেছিল, আমি তাকে 3,000 টাকা তাকেও দিয়েছি। আর একজন আমাদের কাছে অ্যাপ্লাই করেছেন, তার অ্যাপ্লিকেশন লেটারটাও আছে আমাদের কাছে, যে তারও বাচ্চার অপারেশন আছে, তার জন্য 5,000 টাকা রেখে দিয়েছি, মৌলানা সাহেব দিয়ে দেবে। এই ধরনের উপকারের কাজ কিন্তু আমাদের মহল্লাবাসীর। আর যত কটা বললাম, একজন ছাড়া সব আমাদের পাড়ার, একজন শেখপাড়ার, মানে বাইরের না, আমাদেরই পদ্মপুকুর শেখপাড়ার, বাদ বাকি সব কিন্তু আমাদেরই পাড়ার। তাহলে আমরা এই যদি বাইতুল মালটাকে, আমার কিছু স্বপ্ন এই মসজিদকে নিয়ে আমি আপনাদের সামনে ছোট 2-1 মিনিটের আমি বলে দিচ্ছি। যে আমার যখনই মসজিদ করেছিলাম, আমার একটা স্বপ্ন ছিল মসজিদে নববীতে যেমন আমল হয়, দিনই শিক্ষা, দিনই পরিবেশ, মহল্লার সমস্যার সমাধান মসজিদ কেন্দ্রিক হোক। কেন আমরা পার্টি অফিস কেন্দ্রিক, ক্লাব কেন্দ্রিক করতে গিয়ে আমরা সমাজে এমন কিছু কাজ করে ফেলি যেটা শরীয়তে অনুমোদন না। আর যখন মসজিদ কেন্দ্রিক আমাদের সব সমস্যার সমাধান হবে, সেটা কিন্তু শরীয়ত সম্মত হবে, আলেম উলেমাদের মাসওয়ারাতে হবে। ঠিক তেমনই আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থার জন্য আমাদের সেভিংস প্রয়োজন। আমার খুব একটা বড় স্বপ্ন এটা হয়তো আল্লাহ পূরণ করে দিতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ পূরণ করতে চাইলে হবেই ইনশাল্লাহ, এতে কারোর বাধা দিলেও রুখতে পারবে না। ইসলামিক ব্যাংকিং সিস্টেম আমরা এখান থেকে চালু করার একটা নিয়ত আছে। সেই কারণেই আমরা বাইতুল মালটাকে আমরা তৈরি করে আমরা দেখছিলাম যে আমাদের দ্বারা এটা সম্ভব কিনা, আমরা আমানতের হেফাজত করতে পারবো না, আমানতকে খেয়ানত করে থাকতে পারবো। তো সেটা দেখে আমাদের মোটামুটি বছরে বাইতুল মাল চালিয়ে মানুষের উপকার হয়েছে। তাই আমার মনে হয় এবারে এই বাইতুল মালটা আমাদের কিছু সাথীর প্রয়োজন, কিছু নওজওয়ান সাথী আপনারা আজকেই জুম্মার নামাজের পর যারা নিজের স্বইচ্ছায় যুক্ত হতে চান আর পুরো ইখলাসের সাথে নিজের সময়কে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরবানি করার যাদের নিয়ত আছে, যাদের কোরবানি করার নিয়ত নেই, যারা বলবে আমার ঘরের কাজ আছে, এই আছে, আবার এতে সময় দিতে পারবো না, তাদের আসতে হবে না। আমি আমার ব্যক্তিগত ঘরের কাজের চেয়ে বেশি আমি সমাজের কাজে সময় দেওয়ার জন্য আমি নিজের মনকে তৈরি করে নিয়েছি। ঘরের লোকের কাছে কথা শুনতে পারবো, কিন্তু আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সময় দেওয়ায় আমি সময় কমই করি না। আমি কোরবানি করার নিয়ত করেই তবে আমি এসছি। সেই কারণে আমি জামিয়াত করি, দিনিয়াত করি, জামাতের কাজেও মাঝে মাঝে যাই এবং সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে থাকি। তাই আমি এইটার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কিছু নওজওয়ান সাথী, শিক্ষিত ছেলে আমাদের প্রয়োজন। আমরা যাতে বাইতুল মালটাকে এমন একটাই জায়গায় নিয়ে যেতে পারি, আগামী দিন যেন আমার পাড়ার কোনো গরিব মানুষ তার সাংসারিক অসুবিধা হচ্ছে, সে যেন এখান থেকে ঋণ নিয়ে ব্যবসা করে সে যেন প্রতিষ্ঠিত হতে পারে, এরম যেন আমরা একটা সংস্থা তৈরি করতে পারি। সেই কারণেই আমি এই বাইতুল মালের জন্য আজকে আপনাদের কাছে অনুরোধ করছি। আজকে জুম্মার নামাজের পর আমরা বসবো, যারা নিজের ইচ্ছায় এতে যুক্ত হতে চান তারা একটু বসবেন ইনশাল্লাহ। আমরা একটা আপনাদের হাতে এটা যা এবছরে 30,000 কি কত 25,000 যা কালেকশান এসছে, যা আমরা দিয়েছি হিসাব করে আপনাদের সামনে তুলে দেবো। আর এখানে মসজিদে থাকবে টাকা, খাতা থাকবে, আপনারা এটাকে বিবেচনা করবেন। কোনো মানুষ চিঠি দিলে তার বাড়িতে গিয়ে অবজারভেশন করা, তার তাহকিক করা যে হ্যাঁ সত্যিকারের এই মানুষটাকে দিতে হবে কি না, এ নেবার যোগ্য কি না, সেইভাবে আমরা কাজ করলে ইনশাল্লাহ আমরা আমাদের মহল্লার সোশ্যাল কাজ করতে পারবো, অনেক মানুষের উপকার করতে পারবো। এটাই হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোশ্যাল অ্যাক্টিভিটিস ছিল সেই জামানায়, আমরা ওই জামানায় করবো ইনশাল্লাহ। আর একটা ঈদুল ফিতরের নামাজ আমাদের 16 আনা ঈদগায় সকাল 9টায় ঈদুল ফিতরের নামাজ, আর মনে হয় আমতলা ফাঁড়ি ক্যারি রোড ঈদগায়ও মনে হয় সকাল 9টায়, ওটা 8টাতে, সকাল 8টায় না, হ্যাঁ 8:30। তো ওটার কোনো খবর আমার কাছে সঠিক কমিটি থেকে নেই, কিন্তু 16 আনাটা কমিটি থেকে বলে গিয়েছে আমায় 9টায়, আর ওটা আপনারা বলছেন 8:30, তাই ওটা ধরে নিলাম ক্যারি রোড ঈদগায় 8:30।
এটা আমি সঠিক জানা নেই, কেউ আবার বলবে 8:30 কেন বলে দিয়েছে। এই জন্য আমি বলছি আমাকে আপনারা যেমন ইনফরমেশন দিলেন সেই হিসেবে 8:30। আর আমাদের মসজিদে আয়েশায়ও আমাদের ঈদের নামাজ 8:30 হবে ইনশাল্লাহ। মসজিদে আয়েশায় যে আমাদের ঈদের জামাত হয় 8:30 ঈদের জামাত হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।